ডক্টর জাহিদুর রহমান, আপনি কিছু বলতে চাইছিলেন যখন কিনা আমরা ফয়েজের সাথে কথা বলছিলাম উপদেষ্টাদের নিয়ে যে মন্তব্যগুলো আমরা শুনছি বিভিন্ন রাজনৈতিক দলের, বিশেষ করে নাহিদ ইসলাম এবং আমরা সৈয়দ মোহাম্মদ তাহেরের কথা বলছিলাম। আপনার মন্তব্য শুনতে চাই। আচ্ছা, প্রথম কথা হলো জনাব নাহিদ ইসলাম বলার পরও আমরা অন্তত দুজন উপদেষ্টাকে দেখলাম সেখানে রিয়াক্ট করছেন। জনাব নাহিদের উচিত হবে জানানো কি, কিন্তু জনাব তাহেরকে কি সবাই ভয় টয় পান কিনা আমি আসলেও জানি না। আমি অন্তত কোনো উপদেষ্টাকে এটার প্রতিক্রিয়া দেখাতে দেখিনি, কিন্তু দুটোকে আমি একই পাল্লায় মাপতে কোনোভাবে প্রস্তুত না। জনাব নাহিদ যেটা বলেছেন রেটারিক ধরতে পারি, তার কাছে কিছু তথ্য থাকতে পারে, তিনি তো আসলে উপদেষ্টা ছিলেন, তো তিনি যদি কোনোদিন বলেন সেটা বলবেন, তবে বলা উচিত। আমি কিন্তু তখনও বলেছি, কারণ হলো উপদেষ্টারা যদি বিট্রে করে থাকেন, তারা জনগণের স্বার্থের বিরুদ্ধে এবং আখের গোছানোর কথা বলছেন, যেই উপদেষ্টারা এই টার্ময়েলের টাইমে দায়িত্ব নিয়ে আখের গুছিয়েছেন তাদের তথ্য কিন্তু জানানো উচিত, এটা আমি তখনও বলেছি। কিন্তু যারা তাহের দাবি করছেন তার কাছে একটা রেকর্ডিং আছে, একটা দল যেই দলটার সাথে ইসলামী শব্দটা আছে, যে দলটার ক্যাম্পেইন হচ্ছে সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, আমি ধরে নিলাম যে সেই দলটার দ্বিতীয় প্রধান ব্যক্তি মিথ্যা কথা বলছেন না। রেটরিকের মধ্যে কিন্তু মিথ্যা থাকে, আমরা যখন রেটরিক বলি তার মানে কি আসলে ঘটনা এটা ঘটে নাই, তো উনি কি মিথ্যা বলেছেন এটা, এবং মিথ্যা বলছেন কি ওনার কাছে একটা ডকুমেন্ট আছে, এই মিথ্যা বলা বিভৎস ব্যাপার। আর যদি মিথ্যা না বলে থাকেন তাহলে রেকর্ড কে করলো, কোত্থেকে রেকর্ডেড হলো, এইরকম এই হাসিনার সময় এই ঘটনাগুলো ঘটা নিয়ে আমরা অনেক আলাপ করেছি, এই সরকারের সময় এটা ঘটলো এবং সেটা তার কাছে কিভাবে গেল। তার মানে আমি অনেকগুলো দেখুন এটা কোথায় গিয়ে ঠেকে, যদি গোয়েন্দা সংস্থা রেকর্ড করে তার সাথে জামাতের বিরাট খাতির হয়েছে, এখন ওনারা রেকর্ড করে জামাতের নায়েবে আমিরের কাছে এটা দিয়ে বলেছেন আপনি এটা সময় মতো ব্যবহার করেন, অথবা উপদেষ্টাদের মধ্যে মিটিং এর মধ্যে কেউ কি আছেন যিনি রেকর্ড করে জামাতের কাছে দিয়েছেন উনি জামাতি, এইসব প্রশ্ন আসছে। এবং আমি সারপ্রাইজিংলি জনাব নাহিদকে দুজন উপদেষ্টা অ্যাড্রেস করতে দেখলাম, জনাব তাহেরকে কাউকে অ্যাড্রেস করতে দেখলাম না, যদি এটা ফান্ডামেন্টালি মারাত্মক মানে বড় ব্যাপার তুলনামূলকভাবে। এই হচ্ছে আমার প্রশ্ন। ওকে, আমি আসবো আবার আপনার কাছে। ফরিদুল হক, আমি আপনার কাছে একটু শুনতে চাই যে নাহিদ ইসলাম যে পোস্টটি দিয়েছেন সেই পোস্টের পরে আমরা দেখলাম জামাত থেকে তারা বলছেন যে এটা সর্বৈব মিথ্যা, এটা সর্বৈব মিথ্যা এবং দুঃখজনক, এর কোনো যৌক্তিক, এই বক্তব্যের যৌক্তিক কোনো ভিত্তি নেই। আপনার মন্তব্য শুনতে চাই, বা আপনাদের এনসিপি থেকে আপনারা এই মন্তব্যের কি প্রতিক্রিয়া আপনারা জানিয়েছেন? মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা পুরো মানে কমিশনের পুরো আলোচনার মধ্যে একেবারে থেকে ডিসেম্বর থেকে শুরু করে এই পর্যন্ত কমিশনের আলোচনার ভিতরে নিম্নকক্ষের পিয়ারের আলোচনাটা কখনোই ন্যাশনালি ছিল না। এটা হচ্ছে একটা ব্যাপার। 2 নম্বর ব্যাপার, আপার হাউসে যদি পেয়ার থাকে, আপার হাউসে পেয়ারটা হচ্ছে গিয়া লোয়ার হাউসটা যেভাবে আছে এইভাবে রেখে আপার হাউস পেয়ারে যাওয়া মানে হচ্ছে আপনি এখানে একটা ব্যালেন্স অফ পাওয়ার করতেছেন, এটা একটা রাষ্ট্রের সংস্কার। আর যখন আপনি নিম্নকক্ষে পেয়ার চাচ্ছেন তার মানে এটা একটা নির্বাচনী সংস্কার চাচ্ছেন, দুটার মধ্যে পার্থক্য আছে। এবং এই আলোচনাটা কখনোই কমিশনে হয়নি লোয়ার হাউস পেয়ারের বিষয়টা। এটা হচ্ছে একটা জায়গায় রাখেন। আর একটা জায়গায় খেয়াল করেন যে ওনারা 5টা দাবি করেছেন। 5টা দাবিতে আমি কোথাও একটা জায়গায় বলেছিলাম যে আমি ওনাদের 4.5টা দাবির সাথেই একমত, ওই লোয়ার হাউস পেয়ার বাদে 4.5টার সাথে একমত। কিন্তু খেয়াল করেন যেটা হচ্ছে আধা নাম্বার দাবি, মানে আধা দফা, যেটা এই আধা দফা হচ্ছে গিয়া প্রধান দফা হয়ে গেল, বাকি 4.5 দফা নিয়ে কিন্তু আলোচনা নাই অন্যান্য ইসলামিক দলগুলোকে নিয়ে। এবং আন্দোলনটা যে হচ্ছে আন্দোলনের ভিতরে ওইটা প্রধান হয়ে গেল। এবং আন্দোলনটা কখন শুরু হচ্ছে? যখন আমরা আলোচনাটা শেষ করে ফেলেছি। এখন কিন্তু আমরা বাস্তবায়ন প্রক্রিয়ার আলোচনা করেছি 2.5 মাস। সংস্কার কমিশনে বাস্তবায়ন প্রক্রিয়ার আলোচনা হয়েছে পুরো অগাস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবরের হাফ পর্যন্ত, 2.5 মাস। ওই সময়টাতে ওনারা এই আন্দোলনটা শুরু করছেন। এইটা হচ্ছে গিয়া এটা যেটা হয় যে আপনাকে একটা মেইন জায়গা থেকে সরিয়ে আর একটা ইস্যু সামনে এনে এটাকে প্রধান করে তোলা হলো। এই যে বাস্তবায়ন প্রক্রিয়া, যেই জায়গাটাতে এনসিপি অনর থেকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান বর্জন করলো, যে জায়গাটাতে অনর, এইটা কিন্তু আমাদের জন্য এখন মেইন এজেন্ডা। আমার এখানে একটি প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আমরা কিন্তু এই দাবিটা যখন আলোচনা চলছে তখন দাবি এবং আন্দোলন সেটা আমরা দেখলাম, এবং
এটা নিয়ে বহুবার আলোচনা হয়েছে, তখন কেন আপনারা এটাকে থামাতে বলেননি? তখন কেন প্রতিবাদও আপনারা করেননি যে এই আলোচনা আমাদের এই টেবিলে ছিল না, এই কমিশনের হওয়ার কথা না, এটা আমাদের পুরো কমিশনকে এটা আমার মনে হয় যে প্রতিবাদ করেছি যে টেবিলে আলোচনা থামিয়ে দিয়েছে, অনেকটা প্রভাবিত করেছে এই আলোচনা থাকা অবস্থায় এইভাবে আন্দোলনে যাওয়াটা এইটা আসলে এই পরিবেশটাকে বিঘ্নিত করতেছে। কারণ আমরা এখন এই অবস্থায় টেবিলে যেভাবে আমরা মিডিয়ায় কিন্তু শুনিনি, আপনারা ওখানে বলেছেন কিনা জানি না, তবে আমরা মিডিয়ায় শুনিনি যে এই আলোচনাটা স্টপ করা হোক, এটা আমরা সেভাবে এইভাবে বলেন না, এটা একটা পলিটিক্স আছে, এটা আমরা এটা বলেছি। আপনারা কি তাদের সাথে কোনো রকম আন্ডারস্ট্যান্ডিং রাখতে চেয়েছিলেন জুলাই সনদে আইনি ভিত্তি বা রাজনৈতিক অন্য কোনো কারণে? অনেকে বলছে যে এটা আসলে তারা স্বাক্ষর করে ফেলেছে বলেই আপনারা স্টেটমেন্টটা দিলেন। এই আলোচনাটা আপনি খেয়াল করেন, এটা শুধু তাদের সাথে ব্যাপার না। আপনি যখন এই শেষের 15 দিনের যে আলোচনা, এখানে কিন্তু শেষের 2টা কি 3টা মিটিং হয়েছে, বাকি সময় কিন্তু কমিশনই বলে দিয়েছে যে দলগুলো আপনারা আলোচনা করেন। কমিশন বলার আগেই কি দলগুলো আমরা আলোচনা করিনি? আমরা তো দলগুলো ধরেন এক দলের সাথে করতেছি, 3 দলের সাথে করতেছি, 9 দলের সাথে করতেছি, বিএনপির সাথে আমরা করতেছি, জামাতের সাথে আমরা আলোচনা করতেছি, জামাত বিএনপি আলোচনা করতেছি, এইভাবে বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়েছে যাতে আমরা একটা কমন জায়গাতে আসতে পারি। কারণ কি আমাদের এই জিনিসটা খেয়াল রাখা দরকার, জুলাই সনদটা কিন্তু কোনো দলীয় এজেন্ডা না, এটা একটা ন্যাশনাল এজেন্ডা। আমরা এমন একটা খেলার মাঠ বানাতে চাই যে মাঠটা ফেয়ার হবে, পরবর্তীতে আমরা যাতে সবাই গিয়ে ফেয়ারলি আসলে ডেমোক্রেটিক প্র্যাকটিসটা ওই মাঠে করতে পারি, যেই মাঠটা এখন ফেয়ার নাই। এটি তো আলোচনাতে, এইখানে তো ধরেন কোনো দলের এজেন্ডা নাই, স্বাভাবিকভাবেই সবার সাথে সবার আলোচনা হয়েছে এবং চেষ্টা করা হয়েছে যাতে সবাই কাছাকাছি থাকতে পারে। সেখানে কখনো কখনো বেশিরভাগ সময় মনে হয়েছে যে জামাত এবং এনসিপি কাছাকাছি, এটাকে আবার ফ্রেমিং করা হয়েছে যে জামাত আর এনসিপি তলে তলে একটা তাদেরকে আন্ডারস্ট্যান্ডিং আছে। ব্যাপারটা ওইটা না, ব্যাপারটা হচ্ছে যে যেই কারণে আলাপটা এসছে, একটা হচ্ছে যে মূল আলোচনার মোড়টাকে পিয়ার দিয়ে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে আইনি প্রক্রিয়ার যে আলাপটা, আইনি প্রক্রিয়ার আলাপের ভেতরে তারাও মনে হয়েছে আপাত দৃষ্টিতে সমভাবে তারা এটার সাথে অংশীদার, কিংবা তারাও এই জায়গাতে অনর। কিন্তু হঠাৎ করে ওনারাও সাইন করতে চলে গেলেন, এবং সাইন করতে চলে যাওয়ার পরে দেখেন ওনারাই আবার পরের দিন ওনাদের সেক্রেটারি জেনারেল বললেন যে সাইন প্রত্যাহার করে নিব। প্রথম কথা হচ্ছে সাইন প্রত্যাহার কিভাবে করে এটা আমি বুঝতে পারিনি। 2 নম্বর ব্যাপার হচ্ছে যে সাইন যেহেতু প্রত্যাহার করে নেওয়া যায় যে কাগজটা থেকে, তার মানে ওই কাগজটা আর এই কাগজটার মধ্যে কোনো পার্থক্য নেই। তার মানে আমাদের যে পজিশনটা ছিল, এই পজিশনটা আসলে রাইট, যে যতক্ষণ পর্যন্ত আপনি বাস্তবায়ন প্রক্রিয়া যতক্ষণ পর্যন্ত অঙ্গীকার না করবেন, ততক্ষণ পর্যন্ত জুলাই সনদ আসলে একটা রাজনৈতিক দলিলের বই, বেশি কিছু না। এটাই হচ্ছে গিয়ে জায়গাটা। কিন্তু এই যে আলোচনাটা, এই আলোচনাটাকে ডাইভার্ট করা হলো পিয়ারের আন্দোলনটা দিয়ে, যেই কারণে আসলে এই আলাপটা আমাদেরকে আনতে হলো, সামনে ডাইভার্ট করা হলো।